আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি বা নতুন একটি জুস। এটা হচ্ছে পুদিনা পাতার জুস। অত্যন্ত সুস্বাদু এবং হেলদি হয় এই জুসটি। কি করে আমরা এই জুসটি বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে একদমই সহজ উপকরণ দিয়ে বাসায় সবসময় আপনি বানাতে পারবেন। এ সকল উপকরণ আমাদের বাসায় সবসময় থাকে। সেগুলো দিয়ে কিভাবে এই মজাদার জুসটি বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি শেয়ার করব পুদিনা পাতার অনেক ঔষধি গুণ রয়েছে সেগুলো নিয়ে। তো জুসটি বানানোর জন্য আমার সর্বপ্রথম যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে আমার লাগবে লেবু। দেখেন আমি লেবু কেটে নিচ্ছি। লেবু অনেক গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, তাই লেবু আমাদের খাওয়া উচিত। তো যেটা বলছিলাম আমি পুদিনা পাতার গুণের কথা। পুদিনা পাতা সবথেকে বড় যে গুণ সেটা হচ্ছে রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতার রস এবং অ্যালোভেরার রস একসাথে যদি ব্যবহার করেন আপনি, তারপরে এটা ত্বকে লাগান। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। দেখবেন যে অনেক ভালো লাগছে আপনার ত্বক এবং এটায় আপনার যে জ্বালা যন্ত্রণা রয়েছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আশ্চর্যজনক হলেও এটা সত্যি যে পুদিনা পাতার অনেক গুণের মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পুদিনা পাতা কিন্তু ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা রাখে। এটা কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন। ব্রণের জন্য কাজ করে পুদিনা পাতা। পুদিনা পাতা যদি যাদের ত্বকে ব্রণ রয়েছে তারা যদি এটাকে বেটে নিয়মিত ত্বকে লাগান, ১০ মিনিট রেখে আবার ধুয়ে ফেলতে হবে। অনেকের চুলে উকুন হয়। যাদের চুলে উকুন হয় তারা কিন্তু এই পুদিনা পাতার রসটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে পুদিনা পাতা বেটে বা ব্লেন্ড করে যে পেস্ট হবে, পেস্টটা চুলে লাগান। এটা কিন্তু অনেক উপকারী। আমি এখানে লেবুর রসের সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিলাম চিনি এবং দিয়ে দিলাম বিট লবণ। এখানে আমি ব্যবহার করেছি ঠান্ডা পানি। পানিটা ফ্রিজে রেখেছিলাম। একদমই সহজ উপকরণে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এখানে মিনিট ২ এর মতো ব্লেন্ড করবেন, তাহলেই হবে। সর্দি কাশি হলে অনেকেরই নাক বন্ধ হয়ে যায়, শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। এই সময় যদি আপনারা পুদিনা পাতার রস খান তাহলে কিন্তু এই কষ্ট থেকে অনেকটাই রেহাই পাবেন। এছাড়া গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি এবং শসার নির্যাস একসঙ্গে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। পুদিনা পাতার রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা পেটের যেকোনো সমস্যার সমাধান দ্রুত করতে পারে। ১ কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন। দেখবেন যে আপনি ১৫ দিন পরই তার ফলাফলটি পাবেন। তো সেটার জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। সকালে শরীরকে ঠান্ডা রাখতে পুদিনার রস খুবই ভালো। গোসলের আগে পানির মধ্যে কিছু পুদিনা পাতা ফেলে রাখুন। সেই পানি দিয়ে যখন গোসল করবেন তখন দেখবেন কি যে শরীরের জন্য এটা কিন্তু অনেক ভালো। ত্বকের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আমি কিন্তু গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিলাম। বরফ কুচি দেওয়ার পরে এখন আমি জুসগুলো ঢেলে নিচ্ছি। এই যে দেখেন অসাধারণ একটা কালার হয়। আর যখন আমাদের বাসায় মেহমান আসে তখন যদি আমরা এটা ওয়েলকাম ড্রিংকস হিসাবে তাদের কাছে সার্ভ করি তখন কিন্তু অনেক ভালো লাগবে। এছাড়া গ্রীষ্ম মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে। বিশেষ করে বৈশ্বিক উষ্ণতার জন্য আমাদের কিন্তু এখন আবহাওয়ার পরিবর্তন হয়েছে। যার কারণে প্রচুর পরিমাণে কিন্তু গরম থাকে। তো গরমের মধ্যে যখন আপনার বাসায় একজন গেস্ট আসবে বা পরিবারের কোনো লোকই যখন বাহির থেকে আসবে, তাকে যখন আপনি এরকম এক গ্লাস শরবত বানিয়ে দেবেন বা এই জুসটা বানিয়ে দেবেন, সে কিন্তু খেলে তার কিন্তু একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা আপনারা করে দিতে পারেন। আর এতটা সহজ রেসিপি আমার মনে হয় এটা যে কেউ যেকোনো সময় করতে পারবেন। আমি আগেই বলেছি পুদিনা কিন্তু অনেক উপকারী। বিশেষ করে এর ১ টার ২ টা গুণ না, অনেক, অনেক গুণাবলী রয়েছে। আমাদের সকলের এই রসটি খাওয়া উচিত। বিশেষ করে আপনি যদি জুস বানিয়ে খেতে নাও পারেন, এটা খালি চিবিয়ে খাবেন। সেটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের চ্যানেলে আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্টস করছেন। আপনাদের কাছে আমরা অনেক, অনেক কৃতজ্ঞ। সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সাথে, সাথে যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।